সো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে ডে 3। আজকে আমরা যাচ্ছি চুচিমিং টানেল, যেখানে ভিয়েতনাম সোলজাররা যেভাবে ওয়ার করেছিল, যেভাবে তারা গর্ত কেটে নিজেদেরকে লুকাতো এবং কীভাবে ফাঁদ পাততো সব কিছুই আছে। তার আগে একটা তারা নিয়ে যাবে বলেছে, যেখানে বাম্বু বাম্বু দিয়ে যেটা হয়। আমি আগে ড্রেস অনেক আগের দিন মিউজিয়ামও আছে, আগের দিন যেই ব্লগে বলছিলাম। তো চলো যাওয়া যাক, অলরেডি একটু লেট হয়ে গেছি, যাওয়া যাক বাসে, দেখি কি হালত। যদি তাড়াতাড়ি বেরোনো যায় তো খুবই ভালো। তো চলো দেখা হচ্ছে একদম। তো এখন একটু হাঁটবো, দেখি একটু সামনে কয়েকটা শপিং এরিয়া আছে। পাশে আমার এইদিকে একটা 7-Eleven আছে, যেটা খুবই সুবিধা কিছু কেনাকাটির জন্য। আর বাকি ওয়াকিং স্ট্রিট তো খুবই সুন্দর এদের। আর রাস্তাঘাটে বেশিরভাগই, যেটা আগের দিনও বলেছি, বেশিরভাগই স্কুটি দেখতে পাবে এইদিকে এইদিকে। আর রাতের যে শহরটা আমি এখনো ক্যাপচার করিনি, এখন দেখা যাক। রাতের শহরটা আমি কিছুটা কালকে ব্লগে ক্যাপচার করেছিলাম, কিন্তু ওভারঅল এখনো হচ্ছে ডিপলি ভাবে আমি এখনো কিছু ক্যাপচার করিনি। শপিং সাইট প্রচুর আছে, কিছু বেশিরভাগই রেস্টুরেন্ট আর স্ট্রিটে যেই বিক্রি হয় সেইগুলো খুবই বেশি। তবে এদের এখানে এগুলি স্বাভাবিক। আমার স্ট্রিটটা ভিউ করতে করতে একবার দেখি 7-Eleven কি আছে, কি পাওয়া যায়। আমারও অত এক্সপিরিয়েন্স নেই এই শপে ঢোকা, জানি না কি আছে, চলো দেখি। আর এটা সামাও ভিউ তো বেসিক্যালি এখানে ফুড আইটেমসই, এরকম আইটেমসই বেশি। প্রাইসিং সামটাম 19,000। সামান্য একটা চকলেটই 19,000। ওদের কারেন্সি হিসাবে তো এরকমই, কারণ 20-30 হাজার টাকা তুমি একটা শুধু চকলেট কিনতে লাগছে, তো সত্যি একটা ফানি ব্যাপার। আর এখানে একটা দেখা যাচ্ছে জাস্ট এইটুকুনির জন্য 30,000 টং। এখানে আমাদের দেশের 1 রুপি ইজ ইকুয়াল টু এদের 300 টং। তো বেসিক্যালি একটা ছোট শপিং মল টাইপেরই, সব কিছুরই সুবিধা আছে। এটাই তার ওভারভিউ। বাইরে যাওয়া যাক, আরো কয়েকটা শপ আছে, দেখি কিরকম লাগে। ভিউ আছে আর দাদাও আছে। আচ্ছা আচ্ছা, স্পোর্ট আইটেমসও কিছু আমি আছে দেখতে পাচ্ছি এখানে। স্পোর্ট আইটেমস যেগুলো একটা গ্লাভস 2 লাখ ডং, ভিয়েতনামি ডং। তো আমি ইকুয়াল করে এখানে কত হচ্ছে আমি করে দেবো। যা প্রাইস দেখছি আমি ইন্ডিয়ান রুপিতে অবশ্যই ক্যালকুলেট করে দেবো। আর ছোটোখাটো যদি তুমি এটা নিতে চাও 19,000 ভিয়েতনামি ডং। আমি সব কিছু হিসাবে রেখে দেবো। সামান্য একটা জলের বোতল আমি প্রাইস দেখি দিই এটা কত। সামান্য একটা জলের বোতল এখানে 40,000 ভিয়েতনামি টং। তো যদি এখানে ছাড়া তোমরা ছোটখাটো একটা জিনিস দেখি, তাহলে তোমাকে একদমই একটা ফিল নিতে হবে যে আমি একটা মিলিয়নিয়ার, আমি একটা সামান্য চা খাওয়া। সেটা তো মনে হবে যে 20-30 হাজার টাকার একটা চা। আচ্ছা, এটাকে দেখে কিছুটা সিনচানের চকো চিপ টাইপের লাগছে, যেটার প্রাইস 21,000 ভিয়েতনাম ডং। কিছু দেখতে দেখতে কিছু ডেয়ারি প্রোডাক্ট আমি দেখছি। তো এটা মিল্ক সামথিং, মিল্ক, হ্যাঁ মিল্ক। এটা প্রাইস হচ্ছে 13,000 ভিয়েতনামি ডং। সামাও ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস দেখলাম যে এখানে প্রিপেড ফুডেরও অপশন আছে। তো এইখান থেকেই ফুড নিয়ে এখানেই বসে খাওয়া যেতে পারে। এখানেই আইটেমস আছে, তো এইখান থেকে ওদেরকে দিলে ওরা গরম করে দেবে সেটাই। ফ্রাইড চিকেন, এগ, অনেক কিছুরই অপশন আছে। এগুলোর প্রাইস আমার 30,000 ভিয়েতনামি ডং। 30,000 মানে 150 টাকা মতো পড়ছে। তো হ্যাঁ, সস্তা তো অবশ্যই আছে, খুব ভালোই অপশন একটা ফুড আইটেমসের জন্য, তো খুবই ভালো অপশন। দেখি কিছু নিয়ে নাকি, আমি কিছু নিলে আমি অবশ্যই শো করবো। তখন 7-Eleven থেকে বাইরে এসে কিছু নিয়ে নিই, পরে কোনো আইটেম অবশ্যই বাই করার সময় আমি অবশ্যই শেয়ার করবো কীভাবে তোরা বাই করবে, কি বলতে হবে না বলতে হবে। এখন যাচ্ছি বাসের দিকে, বাস এরপরেই বেরোবে। প্রায় লোকজন চলে এসেছে, আমরা যত তাড়াতাড়ি পারবো, কারণ এইখান থেকে প্রায় দু ঘন্টা প্রায় 2.5 ঘন্টা ডিস্টেন্স। তার মাঝখানে আমাদের বাম্বু যেই মিউজিয়ামটা আছে সেটা দেখাবে। 2-2.5 ঘন্টা মানে অনেকটাই জার্নি, এখান থেকে অনেকটাই দূর, যেটা গাইড বললেন। তো
এখন তো বাসে করে পুরো 2 ঘন্টা টানা জার্নি তো সম্ভব নয়, এর আগে কিছুটা রেস্টের জন্যই ওরা মিউজিয়ামে নিয়ে যাবে। তো এখন প্রায় 1.5 ঘন্টা মতো সময় আমরা জার্নি করলাম। এখন কোনো একটা জায়গায় এসেছি, একটু সবাই রেস্টরুম যাবে, কেউ স্মোকিং করবে, তো কেউ কিছু খাবে। তো এর আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মেঘের হালত দেখছি পাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। এখানে কোনো রকম বৃষ্টি কিছু নেই, কিন্তু হতে পারে। তবে চাই না কি যখন টানেলে যাব তখন কোনো রকম বৃষ্টি হোক। তো আমরা এখানে যেখানে এসেছি হচ্ছে হ্যান্ডিক্যাপ অ্যাক্টিভিটিস। এখানে বিভিন্ন রকম হ্যান্ডিক্যাপসদের অ্যাক্টিভিটি যেগুলো তারা কাজ করে থাকে সেগুলো দেখিয়েছে। আর এখানে যেই ছবিগুলো আছে সেগুলো যদি দেখাই, তো এইভাবে তারা কাজ করে। আমি এখানে কয়েকটা ট্র্যাপ দেখাচ্ছি, দেখো। তো এর আগে কয়েকটা ক্লিপে প্রবলেম হয়ে গেছে, যেটা ভয়েস রেকর্ড আসেনি। আমি যতটা পেরেছি ততটা ডাবিং করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ ওই ক্লিপটা আবার এইদিকে গিয়ে ওরা যেতে দেবে না, পারমিশন নেই। তো কয়েকটা ফুটেজ বা ভয়েস আমি অ্যাড করে দিচ্ছি, যতটা পারছি ততটা করছি, কারণ ওইভাবে ডাবিং করা তো সম্ভব না। যখন আমি কিছুই সাউন্ড পাচ্ছিলাম, তো আমি যেভাবে বলছি সেটাই ডাবিং করছি। এখন একটা কিনবো কফি লাটে, তো দেখি কত পড়ছে। তো এখন এখান থেকে একটা আইস কফি, এখানে যে মেনুটা আছে মেনু থেকে একটা আইস কফি অর্ডার করেছি। তো এখন তৈরি করছে, দেখি। থ্যাংক ইউ। তো এখন একটা আইস কফি নিচ্ছি, এটা খাবো, এখন দেখি কেমন লাগে। গেস প্রিটি গ্রেট। তো আমি যে আইস কফিটা নিচ্ছি ওদের টাকায় পড়ছে 40,000। তো আমাদের প্রায় 220 আমি দিয়ে দেবো অবশ্যই কারেন্সি ডিটেলসটা, সেরকমই পড়ছে। এটা 40,000 কোল্ড কফি। তো এখন একটা স্মুদি অর্ডার করেছি, স্ট্রবেরি স্মুদি, যেটা 50,000 কস্ট। তো স্মুদি অর্ডার করা হয়ে গেছে, এখন যাই বাসে সবাই বেরিয়ে পড়েছে। আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এটাই ভয় যে টানেলে যেন কোনো রকম বৃষ্টি না পড়ুক। তখন চলো বাসে ওঠা যাক। সো নাও উই রিচ চুচি টানেল। এইদিকে আছে রেস্টুরেন্ট, ওইদিকে আছে চুচি টানেলের এন্ট্রি। এখন আমাদের গাইড গিয়েছে টিকিট কালেক্ট করতে, এরপর টিকিট কালেক্ট করে সোজা যাবো চুচি টানেলের ভেতরে। এইদিকে আরেকটা জিনিস দেখাতে চাই, এইদিকে কিন্তু একটা টেনিস কোর্ট আছে, যদি দেখতে পাও। তো এখানে টেনিস খেলারও সুবিধা আছে। এইদিকে রেস্টরুম, সবাই এখন রেস্টরুমে যাচ্ছে। এরপর সোজা এন্ট্রি করবো চুচি টানেলে। চুচি টানেলের টিকিটে ইনক্লুডেড আছে শুটিং। তো শ্যুট মানে গান শ্যুট তো আমি ইউটিউবে দেখাতে পারবো না, আমি তার জন্য একটা শর্টস আপলোড করবো। এই শর্টস আমি শুটিং দেখাবো, কারণ ইউটিউব সেই দিকে রেস্ট্রিক্ট করে দেয় যদি শুটিং বা গান শর্ট কিছু দেখানো হয়। এই সময় তো এই মুহূর্তে ইউটিউবে এগুলো অ্যালাউ করে না। তো বেসিক্যালি আমরা আছি এখন টানেলের কাছে, আর এইদিকে দেখাতে চাই এইভাবে যেভাবে এরা লুকাতো। এইভাবে ভিয়েতনামি সোলজাররা যেভাবে লুকিয়ে যুদ্ধ করতো, তো এইটারই কিছু পোর্ট্রেল এখানে দিয়েছে এইভাবে। আরো সামনে অনেক কিছু আছে, যেটা থেকে দেখায়। এখানে একটা ফাঁদ টাইপের একটা করা আছে, দেখাই, যেটা এভাবে দেখতে পাচ্ছ। ছোট ছোট মানুষ যারা আছে তারা কিন্তু ইজিলি ঢুকে যাবে। এখন ইন্ডিয়ার ভেতরে ঢুকেছেন, আর এভাবে যেভাবে ভিতনামি সোলজার্সরা এইভাবে ওয়ার্ক করতো, আর এভাবেই তারা আমেরিকানদের বিরুদ্ধে আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে এভাবে লুকিয়ে লুকিয়ে তারা যুদ্ধ করতো। এবং ইন্টারেস্টিং জায়গা, শেয়ার করতে খুবই ভালো লাগছে। Just a moment, I'm sorry. निकालो Leave him behind. Let's go. এইখানে এখানে বোম ফেলে দিল। Right, I'm here. He is our guide. First, I will show you. Know about the original.
তো আমাদের গাইড এখন ওই টানেলটা সম্বন্ধে বলছে কিভাবে তারা ঢুকে ওখানে যুদ্ধ করতো। আমেরিকানরা প্রচন্ড লম্বা হতো, দেহটা অনেকটা ওয়াইড হতো, তো ওরা ওইভাবে ঢুকতে পেতো না। আর যে করে হোক তাদের খোঁজাও, মানে ভিয়েতনামি সোলজারদের খোঁজাও খুবই মুশকিল ছিল। এখানে যে ট্র্যাপটা দেখাচ্ছে এই ট্র্যাপে কিন্তু ট্র্যাপটা দেখতে এরকম হলো, সেই সময় যুদ্ধের সময় কিন্তু তারা নর্মাল গ্রাউন্ডে এরকম করে রাখতো, যেখানে পা দিলে সোজা নিচ্ছে আর একবারেই শেষ। এখন ওই টানেলটা যেটা শো করছে, যেখানে ওখানে অনেকটাই ভিড় আছে। তো আমাদের গাইড ওটা এটাই বলছে যে টানেলে কিভাবে ঢুকবে। আর ওরা খুব এই ছোট গেঁড়া থাকার ফলে খুবই সুবিধা হতো তাদের ঢোকা। যেমন আমাদের গাইড এখন ঢুকেছে, আমি যদি দেখাই। বন্ধ করবে আফটার দ্যাট এখানে একটা দুটো ট্র্যাপ আছে, আরো বাকি ট্র্যাপ গুলো আছে, এরপর ট্র্যাপ গুলো দেখাবে। তো আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এরা কিউআর কোডের ব্যবস্থা করেছে। কিছু তথ্য জানার থাকলে এই কোডটা তোমরা স্ক্যান করে শুনতে পাবে যে কিভাবে তারা যুদ্ধ করতে, কি ডিটেলস এই ব্যাপারটা করা কিভাবে করেছে, সব রকম ডিটেলস তারা এখানে দেয়। So as we are getting deeper, the traps are getting way scarier. Then এখানেও একটা আছে ট্র্যাপ, কোথাও একটা আছে লুকানো, ওইটাই খুঁজে বার করতে হবে। ওইদিকে যেটা দেখাতে চাই, ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে টানেল আছে, এই টানেলের ভিতর দিয়ে ভিয়েতনামি সোলজাররা গিয়ে যুদ্ধ করতেন। এখানে একটা দেখা যাচ্ছে টানেল, এই টানেলে যারা যেতে পারবে তারা বুঝতে পারবে। ভেন্টিলেশন বলবো, টানেলটা ওই সাইডে আছে, ওই দিকে গিয়ে এইদিকে ভেন্টিলেশন, যেটা অক্সিজেনের ব্যবস্থা করা হয়। তো এই যে টানেলটা কথা বলছিলাম, এইদিকে গিয়ে আর ওইদিকে হচ্ছে ভেন্টিলেশন, এইদিকের মাধ্যমে শুয়ে একদম যেতে হবে যেখানে টানেলটা। এটা তো এইটুকু পাওয়া যায়, বেশি দূর নেই এটা মনে হয়। এই টানেলটা যদি ভেতরটা আমি একটু দেখাতে যাই, তাহলে কিছুটা এইভাবে ডিপ, একদম ভেতর দিয়ে অনেকটাই ভেতরে যাচ্ছে, অনেকটাই ন্যারো টানেলটা। যারা টানেলটা অনেকটা ন্যারো, অনেকটা যারা গেঁড়া অনেকটা বেটে তারা একবারে ঢুকতে হবে। ওই দিক সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে। সাউন্ড ট্র্যাকের জন্য আমি কিছু কিউআর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা কিউআর, এইটা যেদিকে অডিও ব্যবস্থা শুনতে চাই, এই পুরো ডিটেলসটা তো শুনতে হবে। এটা একটা টানেল আছে। এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক, সেখানে আর একটা হয়তো টানেল আছে, দেখি আমাদের গাইড নিয়ে যাচ্ছে এখন, আর পিছু পিছু যাওয়া। আমাদের গ্রুপটা অনেকটাই বড়। As you can see, some foreigners are trying to go inside the tunnel. After shooting the target, they come to inside very quickly. তো দেখতে পাচ্ছ টানেলটা কিরকম আছে, Right, 4 ways অনেকটা ডিপ টানেল। to the তখন ওঠা যাক উপরে। take the soil. তো যেমন ভাবে দেখালাম, অনেকটা ডিপ টানেলটা, ভেতরটা অনেকটা গাঢ়, আমি ঠিকঠাক দেখাতেও পারলাম না, কারণ প্রচন্ড ডিপ আর প্রচন্ড অন্ধকার। ভেন্টিলেশনের ব্যবস্থা তো তারা করেই রেখেছে, তার সাথে সাথে যারা ক্যালিস্ট্রোফোবিক আছে তাদের জন্য একটা বড় সিচুয়েশন, কারণ এটা প্রচন্ড ডিপ আর প্রচন্ড ন্যারো। আমি এটা ক্যালিস্ট্রোফোবিক, আমার পক্ষে সম্ভব নয় এটা ভিজিট করা। এই দিকে কিছু টানেল আছে, তবে এটা হয়তো বন্ধ, এটা নামা যাবে না, কারণ এটা বাসে বেড়াবে, একদমই ঘেরা আছে। আর ওইটা যেটা নেমেছিলাম সেটা অনেকটা ডিপ, এইটাও কিন্তু হেভিলি ডিপ। আমাদের গাইডের ইনফরমেশন অবশ্যই আমি কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। Right, and mention and the flag area, not like this. So from the time to time, 1 or 2 person coming up and shooting the target to the American soldier, so making them very scared. তো এটা দেখে এলে এখন এই জায়গাটা কি আছে Why দেখি। the female and male they have ফার্স্ট সেকেন্ড আমি একটু ঘাবড়ে গেছিলাম, এমনি একটা পোর্ট্রেল। তো এইভাবে ভিয়েতনাম সোলজার্সরা কিভাবে এখানে রেস্ট করতো তাদের একটা পোর্ট্রেল দেখানো হয়েছে, right. Not only the male and very strong. যেভাবে তারা ক্যাম্প করে থাকতো এই সাইডে। They come, they have অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখানোর চেষ্টা করছি। American soldier and fighting. So that's why. তো গাইড যা বলছে তা হচ্ছে যে মেয়েরা বেশিরভাগ টানেলের ভেতর ঢুকে থাকতেন, লুকিয়ে থাকতেন, আর সোলজার্সরা বাইরে রেস্ট করতো। সকাল হলেই তারা মেয়েরা বেরিয়ে পড়তো যুদ্ধের জন্য, কারণ বেশিরভাগ সব
সাধারণ পাবলিক যারাই ছিলেন ভিয়েতনাম সেই সময় যুদ্ধ সবাইকে যুদ্ধ করতে হচ্ছিল, তাই জন্য তারা বিভিন্ন রকম মাথা খাটিয়ে বিভিন্ন রকম চেষ্টা করে যুদ্ধ করেছিল। কিছু পোর্ট্রেল এখানে দেখানো আছে, যেভাবে এরা কিভাবে এখানে তার মেয়েরা রেস্ট করছে, এখানে সৈনিকরা রেস্ট করছেন। তো চলো নেক্সট ফুটেজে যাওয়া যাক। ট্র্যাপগুলো এই পর্যন্ত যা ছিল, এরপর যাবো শুটিং, গান শুটের জন্য। একবার গান শুটিং তবে কয়েকটা জিনিসগুলো বলা যে গান শুট আমি ইউটিউবে শর্টসে দেবো, এখানে দেওয়া যাবে না কারণ ইউটিউব রেস্ট্রিক্ট করে দেবে ভিডিও। এটাকে মিউজিয়ামে যেখানে গিয়েছিলাম সেখানে ওয়ার ট্যাঙ্ক ছিল, এখানে একটা ওয়ার ট্যাঙ্ক দেখানো আছে। হাইট ট্যাঙ্কটার অনেকটাই, আমি প্রায় 6 ফিট, এটা প্রায় 10 ফিটের কাছাকাছি। আর এখানে কি অত দেখা গেছে, ট্যাঙ্কটা হালত দেখতেই পাচ্ছ, কি হালত ট্যাঙ্কটা। ক্লাইম করা যাবে না, তবে হাত দিতে কোনো বারণ নেই। এইখানে যে তারা ট্র্যাপ গুলো পারতো, ট্র্যাপের নাম আছে সিসো ট্র্যাপ, ফিশ ট্র্যাপ, সুইং আপ ট্র্যাপ, অনেক রকম ট্র্যাপ তারা শো করছে। তো ওইখানে কি আছে দেখা যাক। আর একটা সামনে আর একটা জায়গা আছে। বেসিক্যালি ভিয়েতনামের সোলজার্সরা কিভাবে অস্ত্র বানাতো, এভাবে তারা কিভাবে শুটিং করতো, গান বানাতো, পোর্ট্রেল সবকিছু দিয়েছে। এই পর্যন্ত যা ছিল তা হচ্ছে ট্র্যাপ ডিটেলস, যেভাবে তারা যুদ্ধ করেছে, যেভাবে ট্র্যাপ করেছে, যেভাবে সুরঙ্গে থাকতো। এরপরে কিছু গান শটসে আওয়াজ আসছে, দেখে শুধুই শুনতে পাবো গান শটসে আওয়াজ আসছে, এদিকে চেষ্টা করবো যতটা ক্যাপচার করা। গান আমি শো করতে পারবো না, গান শর্টস কিছু আওয়াজ এখানে আসছে। আর এরপরে যাচ্ছি, খুবই এক্সাইটেড গান শুট করার জন্য। আর এটা কিউআর কোড, এর ডিটেলস যে যে জানতে চাও জেনে নাও। এবার যাচ্ছি শুটিং এরিয়ায়, আওয়াজ শুনতে পাচ্ছ। তো এখন আমরা চলে এসেছি শুটিং রেঞ্জে। এই এরিয়া যেটা হচ্ছে এই এরিয়াতে শুটিং হবে। নিচে একটা গ্রাউন্ড করা আছে, ওখানে কিছু গানস আছে। এইদিকে একে সাইড, একে 47 যারা চালাবে তারা এই দিক দিয়ে যাবে। পিস্টলস আরও অনেক কিছু অপশন আছে। তবে আর একটা জিনিস, এখানে কেনাকাটির জিনিসটা খুবই বেশি পাচ্ছ। সব জায়গায় রেস্টুরেন্ট অ্যান্ড কেনাকাটি আইটেমস অনেকটাই বেশি। এইদিকে যেই শুটিং করার সময় যেগুলো কানে পড়ানো হয় সেই জিনিসগুলো আমরা অবশ্য এরপরে এই জিনিসগুলোই করবো। এই দিক সাইডে বেশিরভাগই সব শোপিস আইটেমস। এখানে হচ্ছে টিকিট কাটার জায়গা। শোপিস আইটেমসগুলো এইটা যদি দেখা যায়, এইটারই দাম 4,10,000 ইজ ইকুয়াল টু এই দেবো আমি অবশ্যই কাছাকাছি 1800 তার চেয়ে কম হবে, 1500 কাছাকাছি এরকম। এই জিনিসগুলো আগে যে বাম্বুর কাজ বা যেগুলো বলেছি যেগুলো দেখে এসেছিলাম সেই জিনিসগুলোই 2,40,000 এদের যেমন ছিল সেই রকমই প্রাইস। সব জায়গায় এদের কমন, কারণ এইটাই তাদের ট্রেডিশন। এইখানে যেগুলো দেখেছিলাম প্লেট যা ছিল, আর পেন্টিং তো অনেক দামি আছে এদের কাছে, সবই কিন্তু হাতের কাজে পেন্টিং এগুলো। এইটা এরিয়া যেটা হচ্ছে সিটিং এরিয়া। তো যতক্ষণ সবাই টিকিট আছে আমরা এখানেই কিছুক্ষণ বসে থাকবো। আর রেস্টুরেন্ট আছে, কিছু এখন খাওয়াতে ইচ্ছে নেই কারণ অনেক কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই নেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ এখানে বসি, এরপরে যাবো শুটিংয়ের জন্য কয়েকটা ক্লিপ আমি অবশ্যই এখানে দেখাবো। বেশিরভাগই শর্টস থাকবে, শর্টস যারা দেখো না অবশ্যই দেখবে। ফার্স্ট শর্ট এখানে আপলোড করবো। ডে 3 ব্লগ আজ বেশিটা যায়নি, কিছু ছোটোই হয়েছে ডে 3 ব্লগে। চেষ্টা করবো ডে 3 ব্লগটা যতটা এক্সপ্যান্ড করা, কারণ রাতে যেটা কিছু প্রোগ্রাম যদি পারি তাহলে রাতে একটু বেরিয়ে কিছু শহরটা দেখানোর চেষ্টা করবো। আমাদেরকে ছাড়াও অনেকজন আছে কিন্তু যারা শুটিং করবে। আমরা এখন লাইনে ফার্স্টের দিকে আছি। আমাদের গ্রুপটা কিন্তু অনেক বড়, প্রায় 30 জনের মতো গ্রুপ। তো এখানে প্রায় সবাই একেই চালাবে, তো একেতে অনেকটাই ভিড় আছে।
এইখানটা দেখি কতক্ষণ লাগে কি লাগে আমি অবশ্যই দেখাবো। তো এখন আমাদের টাইম চলেছে শুটিং করা, এবার এই হেডফোনসগুলো পরে গান শুটসে চলে যাবো। তো আমাদের শুটিং কমপ্লিট, আমরা একটু রেস্ট করবো, প্রচণ্ড গরম এখানে। আর AK-47 শুট করেছি, আওয়াজ তো শুনতে পাচ্ছি, এতটা আওয়াজ। শুটিং হইলো হচ্ছে এই যে এখানে AK-47, MK-18 রাইফেল যারা শুট করবে তারা রাইফেল, অনেক কটা অপশন আছে, যে যেটা পারবে। আমরা AKM শুট করছি। এক্সপিরিয়েন্স বলতে গেলে এক্সপিরিয়েন্স খুবই সুন্দর, এতটা সুন্দর, এতটা সাউন্ড, তার জন্য হেডফোন এটা বেশি হেডফোনটা স্পেশালিস্টই হচ্ছে যে এটা নয়েজ ক্যান্সেলেশন, কোনো রকম এক্সট্রা যে নয়েজ কানে ঢুকবে না, কারণ এতটা এখানে নয়েজ কানে কেউ তাহলে তার কান। তো এখান থেকে এখন একটা 30,000 ভিয়েতনামি ডং একটা কোকোকোলা নিয়েছি, 30,000 কোকোকোলা, যেটা অ্যাপ্রক্স আমি দিয়ে দেবো কত হচ্ছে। ভেরি ফানি থিংস ইজ দ্যাট এভরিথিং ইউ বাই, এভরিথিং টু স্মল আইটেম টু বিগ আইটেমস, দে অলওয়েজ স্টার্ট উইথ 20 to 30,000 ভিয়েতনামি ডং। তো তোমরা যদি কিছু কিনছো তাহলে এমন একটা ফিল আসবে যে তোমরা অনেকটা প্রাইস কিনছো, কিন্তু ওভারঅল যখন ক্যালকুলেট করবে তখন সেই কারেন্সিটা তোমাদের টাকায় সেটা 100, 200, 300 সেই রকমই দাঁড়ায়। তো বেসিক্যালি এদের আর্থিক অবস্থা অনেকটাই পিছিয়ে আছে। আর ছোট থেকে ছোট জিনিস, চা তো বোধহয় পাওয়া যায় না, চা ছেড়ে দাও, বাঙালি হিসেবে তুমি যদি চা খেতে চাও চা আশা ছেড়ে দাও, কফি পাবে, সেগুলো কোল্ড কফি, হট কফি, যেই কফি খাবে সেগুলো প্রায় 20,000 to 30,000 ভিয়েতনামি ডং। এখনই কোকটা খাই, এরপরে দেখা হচ্ছে রেস্টুরেন্টে। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, এখানে কাছে একটা কোনো রেস্টুরেন্ট আছে বললো আমাদের গাইড। আর এই জঙ্গলের সুন্দর মাহল, এতটা মনোরম জায়গা এটা। তুই শুটিং করলি, তোর কেমন লাগলো বল? মানে কি বলবো, একটা আলাদা রকম একটা অভিজ্ঞতা ভাই। AK-47 দিয়ে শুট করেছি, মানে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। একটা বলতে তো পারবো যে AK-47 চালিয়েছি, আলাদা একটা ফিলিং। তবে ওদের যুদ্ধের সময় ওরা যেভাবে শুটিং করতো, ওদের যেভাবে কাজ, এখানে একটা পোর্ট্রিয়াল দেখানো আছে, যদি আমি দেখাই, এরা এরভাবে এই জিনিস জায়গাটাকে সাজিয়ে রেখেছে, বিভিন্ন রকম স্কাল্পচার তৈরি করে, বিভিন্ন রকম তাদের কিভাবে তারা থাকতো, কিভাবে সুড়ঙ্গ ভেতর দিয়ে যুদ্ধ করতো। আমেরিকানসরা যেহেতু লম্বা চওড়া থাকার ফলে এই সুড়ঙ্গ তারা ঢুকতে পেত না এবং অ্যাক্সেস করতে পেত না অত সহজে, যারা এদের এটাই অ্যাডভান্টেজ। এখানে একটা পোর্ট্রিয়াল আছে। তো আমাদের গাইডের কাছে এখন যাওয়া যাক, সে কোথায় নিয়ে যাবে। এখন এইদিকে কোনো একটা রেস্টুরেন্টে সে এখন নিয়ে যাবে। বেসিক্যালি তো বলা হয়েছে যে সব রকম ইন্ডিয়ান ফুডস এখানে অ্যাভেলেবেল। আমি অবশ্যই এদের কীভাবে কী ফুডস ডিটেলস আমি জানতে চাই, আমি এক্সপিরিয়েন্সও করতে চাই। তবে এক্সপিরিয়েন্স করতে গেলে সেটা আমাকে নিজে বেরিয়ে কোথাও এক্সপিরিয়েন্স করতে হবে, কারণ আমরা যেই দিকেই যেখানেই যাচ্ছি সেটা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটা আমাদের জন্য স্পেশালিস্ট সেই রেস্টুরেন্টটা আমাদের জন্য করা হচ্ছে। এই জায়গাটা একটা সুড়ঙ্গ টাইপের আছে, দেখাই আমি। এইদিকেও কিন্তু সুড়ঙ্গ মতো করা আছে, সব জায়গায় এটা ইন্টারনালি সব সুড়ঙ্গই কিন্তু এখানে কানেক্টেড, সব জায়গায় কমন। কিন্তু এখানেও একটা আছে, দেখাই, এখানে একটা এরকম জায়গা করা আছে, লাইটও করা আছে। এটা কিন্তু খুবই গাঢ়, অনেকটা ভেতর দিকে যাচ্ছে। এরপর তারা ওই ছোট হুটোর মাধ্যমে একদম হামাগুড়ির মতো করে তারা থাকে, যেটা একমাত্র তারাই পারবে, আমাদের পক্ষে তো অবশ্যই সম্ভব নয়। জানি না কোনটা একটা রাস্তায় উঠলাম, এবার কোন দিকে যেতে হবে। সামনে কিছু দুটো লোক কিছু বানাচ্ছে হয়তো, জানি না। এইদিকে একটা রাস্তা জঙ্গলি কোথায় ঢুকছে, হয়তো এখানে কোনো রেস্টুরেন্ট আছে, জঙ্গলে যাওয়া যাক। হ্যাঁ, রাস্তা থেকে রাস্তার পাশে কিন্তু জঙ্গল শুরু, আবার কিন্তু জঙ্গলের ভেতর দিকে গিয়ে আবার কোথাও একটা যাচ্ছি। আমার একটা ইন্ডিয়ান গ্রাম স্টাইল ফিলও আসছে, যে কীভাবে সেখানকার মানুষরা গ্রামে থেকে কাজ করতে, অনেকটা সেইভাবেই বানানো। আমাদেরও ছোঁয়া অনেক কিছু আসছে, আমরা যেভাবে কালচার, আমাদের কালচার যেরকম হয়
এদের অনেকটা ওইরকমই কালচার, এরা নিজের কালচারকে খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে। এখানেও সামথিং কিছু তাদের স্কাল্পচার আছে। আমি এখানে যেতে যেতেই কিন্তু জলের খুব আওয়াজ পাচ্ছি, কোনো শোতে সামথিং কিছু আছে, হয়তো থাকতে পারে। আমাদের ইন্ডিয়ানসরা রাস্তায় যেমন চা স্টল করে রাখে, এদেরও কিন্তু একটা স্টলের ব্যবস্থা। আর আর এইটা তাদের সোলজার যেভাবে পোশাক আশাক পরতো, এই স্কার্ফ যেটা মেন, মানে এই স্কার্ফ তারা ব্যবহার করতো ঘাম মোছার জন্য বিভিন্ন কাজে। এটা তাদের ট্রেডিশনাল স্কার্ফ। চারিদিকেই কিন্তু তারা তাদের স্কাল্পচার রেখেছে। এখানে একটা আছে স্কাল্পচার, চারিদিকেই একটা স্কাল্পচার এদের কমন, বিভিন্ন রকম পোর্ট্রেল। সো নাও উই রিচ ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যাজ ইউ ক্যান সি। এই কাছেই কিছুটা দূরেই এই রাস্তা দিয়ে, এই দিকের রাস্তায় কিছুটা দূরেই আছে টানেল, চিচু টানেল। আর এখানকার রেস্টুরেন্ট, এখন যাওয়া যাক রেস্টুরেন্টে কিছুটা খাওয়া দাওয়া করা যাক। প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড এক্সস্টেড, এখন তো কিছু হলে একটু খেতে হবে। এখন ভেতরে যাই, দেখি কি আছে আইটেমস। সবাই লাইন দিতে লেগেছে খাবারে, চলো দেওয়া যাক লাইন। এখন প্লেট নিয়ে লাইন দেওয়া যাক। যা যা আইটেম, আমি কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি। सीनियर सिटीजन क्या है बोले बोल रहे सीनियर सिटीजन क्या है और तो ये के बड़ा बात काल को सीनियर सिटीजन क्या देखा তো है तो रहेगा चलो भाई এবার প্লেট নিয়ে খাওয়া শুরু করা যাক। আমি দেখা হচ্ছে খেয়ে দেয় একবারে। তো এখন বাজে হচ্ছে 7:15। এখন আমরা যাব পার্টিতে, এরপর পার্টি হবে। পার্টির পর কিছু যদি ঘোরার থাকে তো ঘুরবো, না সোজা হোটেলে আসতে হবে। চেষ্টা করব নাইট সিটিটা যতটা এক্সপ্লোর করার। আর আমার রুম এই দিক সাইডে একটা স্পা সেন্টারও আছে, আমাদের পুরো রুমের পাশেই স্পা সেন্টার। আমি যখন কথা বলছিলাম তখন ওখানে একজন দাঁড়িয়ে দেখছিল, তো ওই জন্য এইদিকে আসতে হলো। এখন যাই নিচে, বাসে যাই, বাসে থেকে যদি এখন ছাড়ে তাড়াতাড়ি তো খুবই ভালো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর যত তাড়াতাড়ি পার্টি শেষ হবো তত তাড়াতাড়ি এক্সপ্লোর করা যাবে। তো এখন তো লিফট করে নিচে যাচ্ছি। নিচে কিছু শপিং এরিয়া আমার একটা দুটো ব্যাগ ভালো লেগেছে এবং ভাবছি সেটা নেওয়া যায় নাকি, প্রাইস কি আছে দেখবো, তারপর জানাচ্ছি কি কোন ব্যাগটা ভালো লেগেছে, কি প্রাইস আছে। তো কারেন্টলি শপস যেগুলো আছে সেটা একমাত্র শু শপ যেটা আছে সেটাই খোলা আছে, বাকি সবগুলো ক্লোজ হয়ে গেছে, লাইট বন্ধ। এখন কোনো রিটেলার এখানে নেই, তাদের যারা এগুলো বিক্রি করছে। সুটকেস কয়েকটা অ্যাভেলেবেল আছে এইখানে। একটা ব্যাগ যদি দেখাই, তো এই ব্যাগটা গুচির ব্যাগটা খুবই ভালো লেগেছে। আমি অ্যাপ্রক্স এর দাম ধরতে পারি যে প্রায় আমাদের ইন্ডিয়ান টাকা 5,000 হবে। এখানে সামথিং 14 to 15 lakhs ভিয়েতনাম ডং। এইটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া, যেটা আমি আগেও দেখেছি ব্রেকফাস্ট এরিয়া। ওই দিকে হচ্ছে এক্সিট। এখন এক্সিটে যাওয়া যাক, বাস রেডি নাকি দেখা যাক। যত তাড়াতাড়ি ছাড়বে তত তাড়াতাড়ি ভালো, কারণ তারা বলেছে যে 7টা 7:30টার মধ্যে যতটা পারবে চেষ্টা করবে ছেড়ে দেওয়ার। আমার চেষ্টা এতটাই থাকবে যে আমি যতটা পারি ভিয়েতনাম কালচারকে এক্সপ্লোর করার। আর তাছাড়া যে ওখানকার স্ট্রিট আছে, স্ট্রিট ফুডস এবং স্ট্রিটে যা যা আছে তা এক্সপ্লোর করা। বাইরে এসে দেখছি কেউ নেই। এখন আমাদের বাস এইটা, যেটা কোনো কেউ আসেনি, আমি ফার্স্ট যে এসেছে। 7:30টার মধ্যে তারা বলেছে বাস ছেড়ে দেবে, তবে না। আর একটা জিনিস খুব এদের মধ্যে কমন, যে এরা প্রচণ্ড স্কুটি ব্যবহার করে। যে আপনি যদি দেখায় সারা জায়গায় কিন্তু স্কুটির একটা ক্রেজ রয়েছে, খুবই কম। যেমন একটা সামনে বাইক চলে গেল, খুবই কম বাইক, বেশিরভাগ সবাই হচ্ছে স্কুটি ইউজার্স। আর রাতে শহরটা সত্যি আলাদাই একটা ঝলক, আলাদাভাবে ফুটে ওঠে। এগুলো কিন্তু স্কুটি ছিল, যেভাবে গেল এতটা আওয়াজে। সামা আমি আর একটু আগে যাই, দেখি আগে আর কি কি আছে। এইদিকেও সামথিং কিছু আছে গলি দিয়ে, আগে ফার্স্টে সামনে দেখা যাক কি আছে। তো এটা হচ্ছে গ্লাসের বেশিরভাগ দোকান, গ্লাসের দোকান ছিল এটা।
আরও আগে গার্মেন্টস শপ আছে, তারও আগে যদি দেখি এই সাইডে আমার আছে গার্মেন্টস শপ, আর ওই দিক সাইডে যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ইলেকট্রনিক্স মার্কেট এবং ফুড আইটেমস তো প্রচুর এইদিকে। আমার পেছনে যদি দেখো তো এখানে কীভাবে স্কুটি ক্রেজ এতটাই যে এরা এত স্কুটি ইউজার্স, আমি ভিডিও করছি বলে চারিদিকে সবাই আমার দিকে তাকাচ্ছে, তারা প্রত্যেকজনকে আমাকে এমনভাবে লুক দিচ্ছে যেন আমি প্রাইম সাসপেক্ট, এমনই ফিল আছে ভিডিও করার সময়। এখন কিছুটা সামনে গিয়ে দেখলাম একই সব, কোনো স্পেশালিটিস কিছুই নেই। তো এখন বাসের দিকে যাওয়া যায়, কারণ কল এসেছিল যে তারা সবাই চলে এসেছে, খুব তাড়াতাড়ি তারা চলে এসেছে। এরপর পার্টিতে যাব, পার্টিতে কিছু ফুটেজ আমি অবশ্যই এখানে দেখানো সম্ভব না, কিছু ফুটেজ আমি পারবো শেয়ার করবো। স্কুটির সাথে সাথে কিন্তু অনেকজনকেই আমি দেখেছি যে সাইকেল খুব ফ্রিকোয়েন্টলি এটা ব্যবহার করে, এবং সাইকেল দ্বারা হচ্ছে স্পোর্টস বাইক বেশিরভাগ, যে বাইকগুলো দেখছো বেশিরভাগ কয়েকটা এখন দেখলাম সেটা স্পোর্টস বাইক নয়, কিন্তু বেশিরভাগই তারা স্পোর্টস বাইকই ব্যবহার করে। এখন বাসে যাওয়া যাক, পরে দেখা হচ্ছে। তো এখন আমি পৌঁছে গিয়েছি পার্টি এরিয়ায়। এই পেছনে যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে ওইখানেই পার্টি হবে। বাকি বাস মেম্বার যারা আসছে তারাও পার্টিতে যাবে। আমি বেসিক্যালি নন স্মোকার অ্যান্ড নন অ্যালকোহলিক, তো আমি স্মোকিং অ্যান্ড অ্যালকোহলিক থেকে অনেক দূরে থাকি। এরা যারা আছে এরা অ্যালকোহলিক, তো কেউ অ্যালকোহলিক, কেউ স্মোকার। তো যারা অ্যালকোহলিক তারা তো অবশ্যই করবে, আর স্মোকিং এ তো আছেই এরা। তো আমাদের যে এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স কিছু লোক আছে, সব কিছু প্রোগ্রাম এখানে করা হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু ফুটেজ দেখাতে পারবো না এখন পর্যন্ত। এখন তো বেসিক্যালি এখানে পার্টি চলছে, আমি পার্টির পর কিছু স্ট্রিট এক্সপ্লোর করার চেষ্টা করবো। এখন বেশি কিছু এখানে বলতে পারবো না, বেশি ফুটেজ যতটা সম্ভব ততটা এখানে তোলার চেষ্টা করছি। এরপর দেখা যাচ্ছে কয়েকটা স্ট্রিট। সো কারেন্টলি এখন আমাদের ডিনার কমপ্লিট, এখন যাবো সেটা হোটেল থেকে কিছুটা পারলে রাতে বেরোবো। এখন মনে হয় কিছু জন এখনো বেরোতে চায়, তারা এখনো হোটেল যেতে চায় না, তাদের মধ্যে আমিও একজন। আমি যতটা পারছি, আমি যতটা পারবো আমি আজকে স্ট্রিটটা পুরোটা ক্যাপচার করার চেষ্টা করবো। কোনো একটা কারণবশত যদি আমার ব্লগকে এন্ড করতে হয়, তো এখানেই আজ ব্লগ সমাপ্ত হবে। আর এরপরে যদি ক্লিপ অ্যাড হয়েছে তার মানে আমি রাতেরবেলায় ঘুরেছি। আশা করছি আমি রাতের কিছু মাহল এখানে শো করতে পারবো, কারণ এখানে এখনো লোকেরা প্রচণ্ড এখনো এক্সস্টেড হয়নি, প্রচণ্ড ক্রেজ এদের ঘোরার নিয়ে। তো এরা চায় বেরোতে, আমিও চাই বেরোতে এদের সাথে। এবার পারলে হবে, যদি কেউ বলে না তো এখানে আজ ব্লগটি। তো আমরা কাছে এখন আছি ওয়াকিং স্ট্রিটে, যেটা কিছুটা ভিউ এরকম। আমি বেশি কিছু ক্যাপচার করতে পারবো না এখানে, কারণ এখানে ক্যামেরা অত কিছু অ্যালাউড নেই। তবে আমি যেটা পারবো ততটা ক্যাপচার করবো, আর বেশি কিছু আমি ফুটেজ এখানে অ্যাড করতে পারবো না, কারণ এটা ক্যামেরা অতটা অ্যালাউ করে না। আমি কিছুটা ফুটেজ এখানে অ্যাড করছি, এখন যাচ্ছি কিছুটা এরকম। কেমন লাগলো? পেছনে যেটা দেখতে পাচ্ছ দেখায়, তো এটা ওয়াকিং স্ট্রিট। এখন সোজা বেরিয়ে যাওয়ার রাস্তা এদিকে দিয়ে কিছুটা দূরে আরো ওয়াকিং স্ট্রিট আছে, এদিকে পুরো এরিয়াটা নিয়ে একটা ওয়াকিং স্ট্রিট। তবে এই জায়গাটা সবচেয়ে জমজমাট, এখানে বেশিরভাগ লোকে এসে বিয়ার এভরিথিং এনজয় করে। আমি যতটা চেষ্টা করেছিলাম, যে ভেবেছিলাম হয়তো দেখানো হবে না, কিন্তু আমি চেষ্টা করেছিলাম এখন আমি নিজের খেয়েছিলাম যতটা পারি ততটা, যেন ততটা নাইটটা ক্যাপচার করার দিয়েছিলাম। পেরেছি, কিছুটা হলেও আমি পেরেছি। যেখানে এদের নাইট এরিয়া বলতে পারো, বা ওয়াকিং স্ট্রিট যেটা বলে, ওয়াকিং স্ট্রিটই সামনে মাহলটা মেরে দিতে
সো এটা কিছুটা ওভারভিউ ছিল ওয়াকিং স্ট্রিটে। এরপর যতটা পেরেছি আমি ফুটেজে অ্যাড করার চেষ্টা করব। তো এই ব্লগটা আজ এই পর্যন্ত সমাপ্ত করছি। ডে 3 ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে ডে 4